এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। শনিবার 1 মার্চ থেকে আগামী শুক্রবার 7 মার্চ পর্যন্ত আবহাওয়ার খবর আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। কোথায় হবে ঝড়, কোথায় হবে বৃষ্টি, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে আগামী শুক্রবার 7 মার্চ পর্যন্ত। 7 মার্চ পর্যন্ত কি কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরে? তার সঙ্গে আরব সাগরেও কি নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 1 মার্চ এবং 7 মার্চের মধ্যে থাকতে পারে, সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। এই চ্যানেলে কিন্তু এরকম আবহাওয়ার খবর প্রতিদিন আপডেট দেওয়া হয়, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। আমরা চলে যাচ্ছি সরাসরি মেঘমালাতে। এখানে আমরা চলে যাবো মেঘমালাতে আমরা চলে গেলাম। এর ফলে আমরা জানতে পারবো যে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টিপাত চলছে। শনিবার কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেটি আমরা জানবো এবং আগামী দিনে কোথায় কোথায় বৃষ্টিপাত লাগাতার চলতে পারে সেটি আমরা জানবো। কিন্তু শনিবার আমরা দেখছি যে ভারতের উত্তরের রাজ্যগুলিতে বৃষ্টিপাত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দিল্লি সমেত পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর, লাদাখে কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার রয়েছে। তার সঙ্গে রাজস্থানের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং মেঘলা ওয়েদার কিন্তু শনিবার পুরো দিনটাই কিন্তু বজায় থাকবে। তার সঙ্গে উত্তরপ্রদেশের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বেশিরভাগ এই সময় কিন্তু মেঘলা ওয়েদার থাকতে চলেছে এবং পশ্চিমবঙ্গের দিকটা লক্ষ্য করলে আমরা মেঘলা ওয়েদার পাচ্ছি, কিন্তু কিছু অংশে মেঘলা ভাব রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। শনিবার হালকা মেঘলা কিন্তু ভাব রয়েছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বাংলাদেশেও কিন্তু আংশিক মেঘলা আকাশ শনিবার দিনটা থাকবে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, পূর্ব ভারতের রাজ্যগুলি সমস্তটাই কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাত চলবে শনিবার দিন। উড়িষ্যাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে উড়িষ্যাতেও। ঝাড়খণ্ডেও আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বিহারেতেও আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এই নিম্নচাপটির ফলে এইখানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগর এবং আরব সাগরের মাঝখানের দিকটায় শ্রীলঙ্কা এবং কেরালা উপকূলের কাছে কিন্তু এই নিম্নচাপটি অবস্থান করছে এবং এর ফলে বৃষ্টিপাত হচ্ছে কেরালা এবং তামিলনাড়ুর বেশ কিছু জায়গায়। কিন্তু এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শনিবার থেকেই শুরু হয়েছে। তার সঙ্গে শ্রীলঙ্কাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শনিবার থেকে এবং শুক্রবার থেকে কিন্তু এই বৃষ্টিপাত চলছে। আগামী রবিবার এবং সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে এবং মঙ্গলবার থেকে সেটি অনেকটাই কমে যাবে, হালকা বৃষ্টিপাত কিছু অংশে হবে এবং বুধবারের পর থেকে বৃহস্পতিবার থেকে কিন্তু প্রায় পরিষ্কার হয়ে যাবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এই নিম্নচাপটি যেটি তৈরি হয়েছে এটি কিন্তু আস্তে আস্তে আরব সাগরের দিকে সরে যাবে এবং এটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে। এর ফলে আর কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না এবং এই নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসার কোনো সম্ভাবনাই নেই। বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ আগামী 7 দিনের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তোমাদের দেখিয়ে দিচ্ছি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা লাস্ট দেখে নিচ্ছি। কোনো কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। মেঘ ভাব রয়েছে, কিন্তু এটি কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা এখন আমরা লক্ষ্য করছি না। পশ্চিমবঙ্গে আগামী 7 দিনের মধ্যে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না। বাংলাদেশের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং শনিবার কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাটাই বেশি রয়েছে এবং বেলার দিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার থাকার সম্ভাবনা থাকবে। তো আমরা দেখে নেব তাপমাত্রা কেমন থাকতে চলেছে।
তাপমাত্রা বাড়ছে নাকি কমছে সেটি আমরা একটু জানবো। শনিবার সকাল 6টার সময় তাপমাত্রা দেখব আমরা। শনিবার সকাল 6টার সময় কলকাতার তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং আরেকটু আমরা জুম করব। আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে 21, বাঁকুড়াতে 22, তার সঙ্গে চন্দ্রনগরে 22, দুর্গাপুরে 21 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা রয়েছে, এবং খুলনাতে 21 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের। তার সঙ্গে এই তাপমাত্রাটি বাড়ছে নাকি কমছে আমরা দেখব। আমরা চলে যাচ্ছি রবিবার সকাল 6টার সময় আমরা চলে যাচ্ছি। রবিবার সকাল 6টার সময় কিন্তু একটু তাপমাত্রা বেড়ে যাচ্ছে, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি মতো তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তো আগামী দিনে কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে। সোমবারও আমরা দেখব যে সোমবার কিন্তু প্রায় একই রকম তাপমাত্রা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে থাকবে। আগামী 4-5 দিনের মধ্যে কিন্তু কোনো খুব একটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে না, তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে না। তো চলে যাচ্ছে আমরা কুয়াশা কেমন থাকবে সেটি আমরা জানবো, কেমন কুয়াশা আসতে পারে। চলে যাচ্ছে আমরা শনিবার সকাল ভোর থেকে 5টার মধ্যে আমরা চলে যাচ্ছি। ভোর থেকে সকালের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা কুয়াশার কোনো সম্ভাবনা থাকছে না, হালকা কুয়াশা কিছু জায়গায় থাকতে পারে ভোরের মধ্যে। বাংলাদেশের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, খুলনা বরিশালের কিছু অংশে হালকা এবং মাঝারি কুয়াশা ভোর থেকে সকালের মধ্যে আসতে পারে, এবং মালদা এবং মুর্শিদাবাদের কিছু অংশে হালকা কুয়াশা ভোর থেকে সকালের মধ্যে থাকবে। দক্ষিণ দিনাজপুরে কিন্তু কোনো কুয়াশা থাকবে না, হালকা কুয়াশা থাকবে। উত্তর দিনাজপুরের হালকা থেকে মাঝারি কুয়াশা ভোর থেকে সকালের মধ্যে থাকবে, এবং বেলা বাড়তেই সেটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কোনো কুয়াশা আর থাকবে না। তো স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আমরা দেখব যে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টিপাত চলছে। চলে যাচ্ছি আমরা স্যাটেলাইট একদম উপগ্রহ চিত্রের মাধ্যমে জানবো যে কোথায় কেমন মেঘ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই নিম্নচাপটি রয়েছে এখানে, কিন্তু এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত চলছে, কিন্তু তামিলনাড়ু এবং কেরালার উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলছে লাগাতার। তার সঙ্গে বৃষ্টিপাত চলছে শ্রীলঙ্কাতেও বৃষ্টিপাত চলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কিছু অংশে আমরা ভারী মেঘও দেখতে পাচ্ছি রয়েছে। এবং এই নিম্নচাপটি তোমাদের এখানে দেখতে এটি চালিয়ে রাখছি, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে তামিলনাড়ু এবং কেরালার বেশ কিছু অংশে। বজ্রবিদ্যুৎ সহ তোমরা দেখতে পাচ্ছ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এখানে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শ্রীলঙ্কা এবং কেরালার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। এবং ভারতে আর কোথায় বৃষ্টিপাত চলছে সেটি আমরা দেখছি। আমরা চলে যাচ্ছি উত্তরের দিকে। ভারতের উত্তরের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কেমন বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে দিল্লি সহ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। বজ্রবিদ্যুৎ সহ কেমন বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে। বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার আপডেট পেতে। এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই, তোমরা দেখতে পাচ্ছ হালকা মেঘ কিছু অংশে রয়েছে, কিন্তু কোনো বৃষ্টিপাত হয়নি, এবং বজ্রবিদ্যুৎ সহ কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয়নি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।